নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। প্রিয়ার রান্নাঘরে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। একঘেয়েমি আলু পটলের তরকারি খেতে আমাদের তো কারোরই ভালো লাগে না। আজকে আলু আর পটল দিয়ে বানিয়েছিলাম মুসুর ডাল, একদম অন্যরকম স্বাদের। এই রান্নাটা কিন্তু মাছ মাংসকেও টেক্কা দেবে, এত দুর্দান্ত স্বাদের হয়। একবার যদি বাড়িতে বানিয়ে খাও, বারবার খেতে ইচ্ছা হবে। আলু পটলের তরকারিতে আলু বা পটলটা যেমন শেপের কাটি, সেইভাবেই কেটে নিয়েছি আলু পটল। কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে অল্প একটু নুন দিয়ে পটলটা লাল লাল করে ভেজে নিচ্ছি। তেলের পরিমাণ আমি একটু বেশিই দিয়েছি, কারণ এই তেলের মধ্যেই কিন্তু পুরো রেসিপিটা বানানো হয়ে যাবে। আলু আর পটল দুটোকেই আলাদা আলাদা করে নুন দিয়ে ভেজে তুলে নেব, এতে কিন্তু রান্নার স্বাদটা আরও ভালো হবে। পটলটা একদম ভালো করে ভেজে নিয়েছি। তারপর এই তেলের মধ্যেই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও ভেজে নেব। একদম নতুনত্ব স্বাদের এই রান্নাটা ভাত দিয়ে ছাড়াও রুটি দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একঘেয়েমি মুসুর ডাল খেতে খেতেও যদি তোমাদের একই রকম লাগে, তাহলে এইভাবে একবার আলু পটল দিয়ে মুসুর ডালটা বানিয়ে দেখো, খেতে একদম অন্যরকম লাগে। আলুগুলোকেও ভালো করে একটু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তার আগে হাফ চামচ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এখানে আলু তো প্রায় আমাদের ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকেও তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে এবার ডালটাকেও চাপিয়ে দেব। এই ডালটার মধ্যে কোনো ফোড়ন আলাদা করে দিতে হয় না, একবারেই কিন্তু ডালটা এখানে সব কিছু ভেজে চাপিয়ে দেব। যে তেলটা আছে এই তেলের মধ্যেই বাকি রান্নাটা করে নেব। তেলের মধ্যেই প্রথমেই 10-12 কোয়া থেঁতো করা রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব প্রথমে। তারপর দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার পেঁয়াজ আর রসুনটাকে সুন্দরভাবে কিন্তু ভেজে নিচ্ছি। অনেকে ডাল সেদ্ধ করে পেঁয়াজ রসুন ভেজে পরে ফোড়ন দেন। এইভাবে একবার যদি পেঁয়াজ রসুন আগে ভেজে ডালটা সেদ্ধ করা হয়, তার ফ্লেভার কিন্তু অনেকটাই বেড়ে যায়। একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকম টেস্টের তরকারি বা অন্যরকম টেস্টের রান্না আমাদের তো সকলেরই ভীষণ ভালো লাগে। এই ডালটা আলু পটল দিয়ে একবার এইভাবে ট্রাই করে দেখো, আশা করছি সকলের ভালো লাগবে। পেঁয়াজ আর রসুনটাকে সুন্দর করে ভেজে নিয়ে দুটো মিডিয়াম সাইজের টমেটো আর 3-4টে চেরা কাঁচা লঙ্কা একসাথে এবার দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সুন্দর করে কিন্তু ভেজে নেব। এই ডালটা একটু ঝালঝাল হয়, তাই চেরা কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিলে খেতে তো ভীষণ ভালো লাগে। আর টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি। টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা ভালো করে গলে যাচ্ছে। এবার টমেটোটা গলানোর জন্য এখানে হাফ চামচ নুন দিয়ে দেব। নুন দিয়ে দিলেই কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি গলে যাবে। হাফ চামচ নুন দিয়ে ভালো করে পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা একসাথে ভেজে নিচ্ছি। আর কিন্তু খুব একটা বেশি মশলা পড়বে না। আগে থেকেই 1 কাপ মতো মুসুর ডাল ধুয়ে নিয়েছি। ধুয়ে মিনিট 10 মতো একটু ভিজিয়ে রেখেছি। ডালটা ধুয়ে একটু ভিজিয়ে রাখলে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার তো মশলা ভাজা হয়ে গেছে, একে একে যে গুঁড়ো মশলাগুলো লাগবে সেগুলো কিন্তু এবার দিতে থাকবো। এবার প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা কিন্তু দুর্দান্ত আসে। আর দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো। সব কিছু শুকনো মশলা ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে মশলাগুলো কড়াইয়ের তলে একটু পুড়ে যাওয়ার চান্স থাকতে পারে। তারপর বেশ কিছুক্ষণ শুকনো মশলাগুলো ভেজে নেওয়ার পর ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিচ্ছি। মুসুর ডালটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব সব কিছু। বেশ কিছুক্ষণ সব কিছু মশলার সঙ্গে মুসুর ডালটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, মানে ওই মশলার সাথে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে জল। এখানে জলটা কিন্তু গরম জলে দিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এই যে মুসুর ডালটা যে রেসিপিটা হয়, এটা কিন্তু খুব বেশি পাতলা হয় না, ডালটা একটু ঘন ঘন হয়। আলু পটল দিয়ে এই ঘনভাবে ডাল একবার যদি বানিয়ে খাওয়া হয় না, সাধারণ ডালকে কিন্তু অনেকাংশে টেক্কা দেবে। সাধারণ ডালও হয়ে উঠবে অসাধারণ যদি এইভাবে একবার রান্না করো।
ডালটা কিন্তু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিচ্ছি, কারণ আলু পটলটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে তাহলে ডালের সঙ্গে। মুসুর ডাল সেদ্ধ হতে তো বেশিক্ষণ লাগে না, আমরা সবাই জানি। আলু পটলটা দিয়ে খুব ভালো করে সব কিছু একবার মিশিয়ে দিলাম। আর এখানে অবশ্যই নুনটা চেক করে নেবে, যদি নুন লাগে হাফ চামচ নুন এখানে অ্যাড করে দেবে। তারপর মোটামুটি ঢাকা দিয়ে মিনিট 5 মতো ফুটিয়ে নিলেই ডালও সেদ্ধ হয়ে যাবে আর আলু পটল সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি মিনিট 5 পর ফিরে এলাম। এদিকে আলু পটল তো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে। এই ডালটা গরম ভাতের সঙ্গে সার্ভ করো বা রুটি বা পরোটার সাথেই সার্ভ করো, খেতে কিন্তু অসাধারণ হয়। একবার যদি বানিয়ে খাও বারবার কিন্তু খেতে ইচ্ছা হবে। তাহলে এই আলু পটল দিয়ে মুসুর ডালের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক করে দেবে, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আবার একটা অন্য কোনো ভিডিও নিয়ে। আজ আসি, টাটা।